এদিকে শাহেদের মা মাইশার গালে মলম লাগিয়ে দিচ্ছে, আর ওদিকে শাহেদের বাবা চিৎকার করে শাহেদকে ডাকতে ডাকতে ওর রুমে চলে গেল। শাহেদের বাবা বলল, শাহেদ, এই শাহেদ, কি হলো? কথা কানা যাচ্ছে না? ওঠো তাড়াতাড়ি। সকাল সকাল ওর বাবার চিৎকার শুনে শাহেদ তো একদম অবাক। মনে মনে ভাবছে, কি ব্যাপার, বাবা এভাবে ডাকছে কেন? মায়ের কিছু হলো নাকি? ভয় আর বিস্ময় নিয়ে শাহেদ ঘুম থেকে লাফিয়ে উঠল। বিছানা থেকে নেমে ওর বাবাকে বলল, কি হয়েছে বাবা? শাহেদের কথা শেষ করার আগেই ওর বাবা ওর ডান গালে সজোরে একটা চর মারল। শাহেদ তো পুরোই অবাক, গালে হাত দিয়ে ভাবছে, কি ব্যাপার, বাবা আমাকে মারল কেন? আজ পর্যন্ত যে বাবা আমাকে ধমক দিয়ে কথা বলেনি, সেই বাবা আমার গায়ে হাত তুলল। শাহেদ বলল, কি হলো বাবা, তুমি আমাকে মারলে কেন? কি করেছি আমি? এবার বাম গালে পরপর 3টা চর মারল। 2 গালে হাত দিয়ে অবাক হয়ে ওর বাবার দিকে তাকিয়ে আছে। মনে মনে বলছে, আরে কি মুশকিল, কথা বললেই চর মারছে কেন? বাবা কি পাগল হয়ে গেল নাকি? তবে পাগল হোক আর না হোক, এখন আমার আর কথা বলা চলবে না। কথা বললেই আমার খবর আছে। শাহেদ চুপচাপ গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। শাহেদের বাবা বলল, কি হলো বাবা, গালে হাত দিয়ে আছো কেন? খুব লেগেছে বুঝি? শাহেদ এবার আরো অবাক। মনে মনে বলছে, আরে আমার বাবা তো দেখে সত্যি পাগল হয়ে গেছে। আজ ওনার কথার ধরনটা কেমন জানি পাল্টে গেছে। শুধু কি কথার ধরন, ব্যবহারটা তো পাল্টে গেছে। কেমন রাগী লোক নিয়ে তাকিয়ে আছে। মনে হচ্ছে আবার গালের ওপর কয়েকটা থাপ্পড় দেবে। না, এক্ষুনি বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। শাহেদের বাবা বলল, ডাক্তারের কাছে নিতে হবে না, আমি সম্পূর্ণ ঠিক আছি। ও আল্লাহ, আমি তো কথাটা মনে মনে বলেছি, উনি আমার কথা কিভাবে শুনল? শাহেদ চরের ভয়ে মুখ ফুটে কিছুই বলছে না, শুধু অবাক হয়ে ওর বাবার দিকে তাকিয়ে আছে। বারবার মনে মনে বিড়বিড় করে কথা বলছে। শাহেদের বাবা বলল, কি অবাক হচ্ছ আজকের এমন ব্যবহারে? শাহেদ চুপচাপ রইল। শাহেদের বাবা আবার বলল, আজকের এই থাপ্পড়টা তোমাকে আরো আগে মারা উচিত ছিল। শুধু মাইশা মায়ের জন্য চুপ করেছিলাম এতদিন। আমাকে জিজ্ঞেস করছো কি হয়েছে? তুমি জানো না কি হয়েছে? শাহেদ এবারও চুপ। আজ মাইশার গায়ে হাত তুলেছ কেন? এত এত পড়ালেখা শিখে মানুষ না হয়ে জানোয়ার তৈরি হয়েছ? আর কত নিচে নামবে? ছি, তোমার বাবা হিসেবে পরিচয় দিতে লজ্জা হচ্ছে আমার। তোমার মতো ছেলের বাবা হওয়ার চেয়ে নিঃসন্তান থাকা অনেক ভালো। শাহেদ বলল, ওই গেও মেয়েটার জন্য বাবা আমার গায়ে হাত তুলল? গেও ভূতটার এত সাহস, বাবার কাছে আমার নামে রিপোর্ট দিয়েছে। 2 টাকার মেয়ে, সে কিনা শাহেদ চৌধুরীর বিরুদ্ধে নালিশ করে। আজ ওকে উচিত শিক্ষা দিতে হবে, না হলে ওর সাহস আরো বেড়ে যাবে। কথাগুলো মনে মনে বলল। শাহেদের বাবা বলল, কি হলো, রোবটের মতো চুপ করে দাঁড়িয়ে আছো কেন? উত্তর দাও, মাইশার গায়ে হাত তুলেছ কেন? শাহেদ আবারও চুপ করে রইল। ভালো করে শুনে রাখো, এরপর আবার যদি মাইশার সঙ্গে খারাপ ব্যবহার করো, তাহলে আমি ভুলে যাব তুমি আমার ছেলে। একদম বাসা থেকে বের করে দেব। আর হ্যাঁ, এখন মাইশার কাছে গিয়ে মাফ চেয়ে আসো, যাও। কি? আমি ওই গেও ভূতের কাছে মাফ চাইব? আরও কয়েকটা থাপ্পড় খাওয়ার ইচ্ছা আছে নাকি? যা বলছি তাই করো, না হলে কি ঘটবে আশা করি বুঝতেই পারছো। শাহেদের বাবা যখন এসব কথা বলছিল, ঠিক তখনই মাইশা আর তার শাশুড়ি শাহেদের রুমে আসলো। মাইশা বলল, থাক না বাবা, এবার এসব বাদ দিন। উনি আমার স্বামী, উনি কেন আমার কাছে ক্ষমা চাইবে? আমি... শাহেদের মা বলল, মাইশা, তুই একটা কথাও বলবি না, একদম চুপ করে থাকবি। স্বামী হয়েছে তো কি হয়েছে? স্বামীরা দোষ করলে সেটা বুঝি দোষ না? ও যেহেতু অন্যায় করেছে তাই ক্ষমা ওকে চাইতেই হবে। কিরে, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? তোর বাবা ক্ষমা চাইতে বলছে, শুনতে পারছিস না? মাইশা বলল, মা, আমি ওনাকে ক্ষমা করে দিয়েছি, প্লিজ ওনাকে এবার ছেড়ে দিন। শাহেদ বলল, মেয়েটা দেখছি অভিনয় করতে ভালোই পারে। বাবা মায়ের কাছে আমার বিরুদ্ধে কথা বলে এখন আমার কাছে ভালো সাজার নাটক করছে। যত সব ন্যাকামো। শাহেদ মাইশার দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে কথাগুলো মনে মনে বলে। হনহন করে বাসা থেকে বের হয়ে গেল। শাহেদের বাবা বলল, দেখলে কত বড় বেয়াদব, অন্যায় করেছে আবারও নিজে রাগ দেখিয়ে বের হয়ে গেল। আল্লাহ বেয়াদবটাকে কবে যে সঠিক বুঝ দান করবে কে জানে। আল্লাহ, তুমি কেন আমায় এমন বেয়াদব সন্তান দান করেছ? এর থেকে সন্তান না দিলেই তো ভালো হতো। মাইশা বলল, বাবা, নিজের দোষ আল্লাহকে দিবেন না প্লিজ। আর হ্যাঁ, আল্লাহ অবশ্যই আপনার আমার চেয়ে ভালো জানেন যে আপনাকে নিঃসন্তান রাখলে ভালো হবে নাকি সন্তান দিলে ভালো হবে। আল্লাহর কোনো সিদ্ধান্তই ভুল নয়, তিনি সর্বজ্ঞানী, তিনি ত্রুটিহীন। তাই আবেগের বশে এসব বলে নিজেকে গুনাহগার বানাবেন না। শাহেদের বাবা বলল, ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করুক, আর বলবো না। তবে আমার একটা প্রশ্ন, তুমি বললে আমার দোষে শাহেদ খারাপ হয়েছে, আমি কি দোষ করেছি? মাইশা বলল, বাবা, এখন আমি রান্না করব, আর আপনিও তো এখন অফিসে যাবেন, তাই রাতে আপনাকে এ ব্যাপারে বলবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। শাহেদ শুক্রবারে যেখানে ওর বন্ধুদের সঙ্গে আড্ডা দেয় ওখানে চলে গেল।
শাহেদ অফিসের জন্য শুক্রবার ছাড়া এখানে আসতে পারে না। আজ শাহেদকে এখানে দেখে সবাই অবাক। ইরি বলল, কি ব্যাপার মিস্টার শাহেদ, আজ এখানে? আমি স্বপ্ন দেখছি নাকি? এই আমাকে কেউ চিমটি কাটতো? কথাটা বলেই ইরি রনির দিকে হাত বাড়িয়ে দিল। ইরির কথা শুনে রনি ইরিকে চিমটি কাটল। ওহ না, স্বপ্ন নয় তো, তাহলে সত্যি শাহেদ ডার্লিং আমার সামনে। তা মিস্টার, আজ অফিসের রাস্তা ভুলে চলে আসছেন নাকি? ইরির কথা শুনে সবাই হো হো করে হেসে দিল। শাহেদ কোনো কথা না বলে চেয়ারে বসে পড়ল। এবার সবাই খেয়াল করলো শাহেদ কেমন মনমরা হয়ে আছে। শাহেদের মন খারাপ দেখে ইরি শাহেদের কাছে এসে বলল, কি হয়েছে বাবু, মুড অফ কেন? শাহেদ চুপ। ইরি বলল, কি হলো বাবু, কথা বলছো না কেন? তুমি জানো না তোমার মন খারাপ দেখলে আমার ভীষণ টেনশন হয়। প্লিজ কি হয়েছে বলো। আজ ওই গেও মেয়ের জন্য বাবা আমার গায়ে হাত তুলেছে আর অনেকগুলো কথা শুনিয়েছে। কি? আঙ্কেল তোমার গায়ে হাত তুলেছে? তাও আবার ওই ভিখারি মেয়েটার জন্য? নিশ্চয়ই মেয়েটা তোমার নামে আঙ্কেলকে উল্টাপাল্টা কিছু বুঝিয়েছে। বেহায়া পাজি নির্লজ্জ মেয়ে, কত বড় সাহস তোমার নামে আঙ্কেলের কাছে বিচার দিয়েছে। না, এটা তো মেনে নেওয়া যাবে না। মেয়েটাকে উচিত শিক্ষা দিতে হবে। ইরির কথা শুনে বাকিরাও বলল, হ্যাঁ ইরি ঠিক বলেছে, মেয়েটাকে এই অপমানের জন্য চরম শিক্ষা দিতে হবে। মেয়েটাকে আজই ডিভোর্স দিয়ে দে। শাহেদ বলল, না তা সম্ভব নয়, কারণ ওকে ডিভোর্স দিলে বাবা মাকে বাসা থেকে বের করে দিবে। ইরি বলল, ওকে কৌশলে আঘাত করতে হবে যাতে ও নিজ থেকে ডিভোর্স দিতে রাজি হয়ে যায়। কিন্তু সেটা কিভাবে সম্ভব? মেয়েটাকে আরো বেশি বেশি কষ্ট দেওয়া শুরু করো। তবে হ্যাঁ, আঙ্কেল আন্টির সামনে না, যা করবে ওনাদের আড়ালে। শাহেদ বলল, ধুর, তোমার কথা মতোই তো এই 1 বছর ধরে ওকে কম কষ্ট দিইনি, তবুও তো মেয়েটা আমার পিছু ছাড়ছে না। মেয়েটা কি করে যে এত ধৈর্য ধরে থাকে বুঝি না। আর মা বাবার আড়ালে কিভাবে কষ্ট দেব? ইরি বলল, উফ, তুমি দেখি কিচ্ছু মনে রাখতে পারো না, সব ভুলে যাও। তোমার যে ফুপি দেশের বাইরে থাকে তার তো কিছুদিন আগে বেবি হয়েছে। আর তুমি তো বললা আঙ্কেল আন্টি ওনাদের দেখতে যাবে। আঙ্কেল আন্টি তো 1 মাসের জন্য যাচ্ছে, আর এই 1 মাসে যা করার করতে হবে, বুঝেছ? শাহেদ বলল, 1 বছর ধরেও ওকে আমার পিছু ছাড়াতে পারেনি, আর 1 মাসে কিভাবে সেটা সম্ভব? এবার কষ্ট দেওয়ার পদ্ধতি একটু চেঞ্জ করতে হবে, তাহলেই কাজ হবে। মাইশাকে এবার রাজি হতেই হবে। শোনো, তোমাকে সময় মতো সব বুঝিয়ে দেব। এখন রেস্টুরেন্টে চলো, কিছু খাওয়া যাক। তুমি তো মনে হয় সকাল থেকে না খেয়ে আছো। চলো। তারপর ওরা সবাই রেস্টুরেন্টের দিকে পা বাড়ালো। ওরা রেস্টুরেন্টে যাক আর আমি সেই ফাঁকে ইরির পরিচয়টা আপনাদের দিয়ে দিই। আপনাদের হয়তো বুঝতে বাকি নেই ইরি শাহেদেরকে। ইরি হচ্ছে শাহেদের গার্লফ্রেন্ড। ধনী পরিবারের বক্ষে যাওয়া মেয়ে ইরি। ওর পরিবারে বাবা মা আর ছোট এক ভাই আছে। সারাদিন ছেলেদের সঙ্গে আড্ডা দেওয়া আর শাহেদের সঙ্গে প্রেম করাই ওর নিত্যদিনের কাজ। ও হ্যাঁ, আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে শাহেদকে সব সময় বদ বুদ্ধি দেওয়া। শাহেদের মা বলল, মাইশা, তোর জোহরের নামাজ পড়া শেষ হয়নি? হ্যাঁ মা, হয়েছে। কি করছিস? একটা কিতাব পড়ছি মা। পরে পড়িস, আয় আগে খেয়ে নে। পরে খাবো মা। যা বলছি তাই কর, এখনই নিচে নেমে আয়। মাইশার কথা না বাড়িয়ে বাধ্য মেয়ের মতো নিচে নেমে আসলো। মা, এখনো তো আপনার ছেলে খেতে আসলো না, সকালে তো না খেয়ে বেরিয়ে গেছে। ওর খাওয়া নিয়ে তোকে চিন্তা করতে হবে না, এতক্ষণে হোটেলে গিয়ে ঠিক খেয়ে নিয়েছে। তুই এখন চুপচাপ বসে খেয়ে নে তো। তারপর মাইশা আর তার শাশুড়ি খানা খেতে বসল। সন্ধ্যা 7:30 শাহেদের বাবা অফিস থেকে ফিরল। তারপর হালকা একটু নাস্তা করে মাইশাকে বলল, আমি একটু বাইরে যাচ্ছি, এসার নামাজ পড়ে ফিরব। তারপর তোমার থেকে গল্প শুনবো। তুমি নামাজ পড়ে রেডি থেকো আমাকে গল্প শোনানোর জন্য। ঠিক আছে বাবা। শাহেদের বাবা বাইরে বের হতে যাবে, ঠিক তখন ওনার শাহেদের কথা মনে পড়ল। এই যে মাইশা মা, শাহেদ আসেনি? না বাবা। ও আচ্ছা। তারপর শাহেদের বাবা শাহেদকে ফোন করল। হ্যালো, কোথায় আছো? এতক্ষণ বাইরে কি করছো? ইয়ে মানে মানে না করে এখনই বাসায় চলে আসো। ঠিক আছে। তারপর শাহেদ ইরিকে ইরির বাসায় পৌঁছে দিয়ে নিজের বাসায় ফিরল। বাসায় এসে সোজা তার রুমে চলে গেল। মাইশা এশার নামাজ শেষ করে শাহেদের রুমে গেল। রাতের খাবার খাবেন না? শাহেদ শান্ত গলায় বলল, না, আমি বাইরে থেকে খেয়ে এসেছি, তোমরা খেয়ে নাও। শাহেদের ব্যবহার দেখে মাইশা অবাক, সেই সঙ্গে অনেক খুশি। বিয়ে হওয়ার পর আজ এই প্রথম মাইশার সাথে শাহেদ শান্ত মেজাজে কথা বলল। মাইশা মনে মনে বলল, যাক, এতদিনে উনি তাহলে ভালো ব্যবহার করা শিখল। বাবার হাতে থাপ্পড় খেয়ে সুবুদ্ধি হয়েছে এবার। তারপর মাইশা খুশি মনে নিচে চলে আসলো। শাহেদের বাবা বলল, শাহেদ কোথায়? বাবা, আপনার ছেলে বাইরে থেকে খেয়ে এসেছে। শাহেদের মা বলল, কিরে, তোকে খুব খুশি খুশি মনে হচ্ছে, ব্যাপার কি? মা, আজ আপনার ছেলে খুব সুন্দরভাবে আমার সাথে কথা বলল। তাই নাকি? তাহলে আজকের থাপ্পড়ে কাজ হয়েছে। কথাটা বলেই তিনজনে হেসে দিল। তারপর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করল। তিনজন একসঙ্গে খানা খেতে বসল।
খানা খাওয়া শেষ করে মাইশা বলল, বাবা আপনারা রুমে গিয়ে বসেন, আমি খাবারগুলো ফ্রিজে রেখে যাচ্ছি। শাহেদের বাবা বলল, আচ্ছা। মাইশা সব কাজ শেষ করে ওনাদের রুমে গেল।